আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসছি আমাদের সেই পুরনো ফ্রেন্ডস ব্লগে। যদিও গত 2 ঈদে আমরা আসলে ওইভাবে ফ্রেন্ডস ব্লগ করতে পারি নাই নানাবিধ ব্যস্ততার কারণে। আসলে এখন বড় হয়ে গেছি, একটু মানে চুলের পাটটাক ধরে গেছে। হ্যাঁ, আসলে এখন সিনিয়র হয়ে গেছে, ব্যস্ততা সব কিছুর মধ্যে আসলে টাইমটা ম্যানেজ করে ওইভাবে হয় না। তবুও আজকে আমরা এই পরন্ত বিকেলে আমরা হচ্ছে ফ্রেন্ডস ব্লগে থানা ঘাটে বসে আমরা হচ্ছে ফ্রেন্ডস ব্লগটা করতেছি। আমাদের সাথে আছে আমাদের বন্ধু আলামিন ফর দ্য ফার্স্ট টাইম, আমাদের বন্ধু রোমান আছে, রোমান যথারীতি থাকে আমাদের সাথে, আর ক্যামেরার ওই পাশে আছে আমাদের বন্ধু জনি। তো আমরা আসলে আজকে আমাদের গোপালপুরের কিছু স্মৃতি বিজড়িত, আমাদের গোপালপুরে 2টা সিনেমা হল ছিল, একটা হলো কাকলি সিনেমা হল আর হলো মানসী সিনেমা হল। যদিও আমাদের আসলে খুব একটা সিনেমা দেখা হয় নাই, কিন্তু ছোটবেলায় আমরা হচ্ছে ওগুলোর কথা শুনছি, দেখছি। হ্যাঁ, তারপরে হচ্ছে এই জিনিসগুলো আমরা একটু এক্সপ্লোর করব। যদিও সেই সিনেমা হলগুলো আসলে এখন নাই, কালের বিবর্তনে এগুলো আসলে এখন মার্কেট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আসলে বাংলাদেশের কৃষ্টি কালচার, এই যে নাটক, সিনেমা, এই জিনিসগুলো আমরা হারায় যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কারণ সিনেমা হল আসলে আগের মতো ওইভাবে নাই, কমতে কমতে অনেক কমে আসছে। তো সেইটা নিয়ে আসলে আমরা আজকে একটু দেখব সেগুলোর কি অবস্থায় আছে, এবং সেটা নিয়ে আমরা কিছু স্মৃতিচারণ করব। তো চলুন আমরা দেখি আমাদের সেই হচ্ছে কাকলি এবং মানসী সিনেমা হলের কি অবস্থা আজকে সেটা দেখে আসি, চলুন। আমাদের পিছনে যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটাই ছিল আসলে আমাদের সেই ঐতিহ্যবাহী কাকলি হল, যেখানে আমাদের একটা ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে যায়। এখানে আমরা হচ্ছে ওই যে ফ্রি সিনেমা দেখতাম, ওই যে 16 ডিসেম্বরে ফ্রি সিনেমা দেখাইতো, তাই না বন্ধু? ছোটবেলায় ওই যে সিনেমা দেখাইতো না 16 ডিসেম্বরে, ওই যে 3 ঘন্টার সিনেমা, তাই না? মনে করো 15 মিনিটে প্রথমে একটু নাম উঠতো, এরপরে একটু সিন দেখে একটু ডিসুম, এরপরে দেখা এরপর শেষ 15 মিনিটে শেষ সিনেমা। ঠিক আছে, এরপরে যাও। এই সিনেমা হল সম্পর্কে আমি কিছু বলতে চাই। এই সিনেমা হলটি অনেক পুরাতন। তুই তো রেগুলার সিনেমা দেখতি, ছোটবেলায় মানে রেগুলার কাস্টমার ছিলি। ছোটবেলায় যখন এখানে আসতাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে সিনেমা দেখি। হ্যাঁ, এই যে কাশেম কাকার দোকানের পান, এটা হলো গোপালপুরের বিখ্যাত পান। এখানে স্পেশাল ভাবে কাকা পান বানায় দেয় এবং অতি যত্ন সহকারে। এটা আমরা খাইতাম আগে, তাই না? এখনো খাই আমরা, আসলেই খাই। এটা গোপালপুরের একটা বিখ্যাত খাবার। আমরা এখন দাঁড়ায় আছি আমাদের এই যে গোপালপুরের বিখ্যাত গরুহাটিতে। এখানে বট গাছ, ওই যে বট গাছ আমরা জন্মের পর থেকে দেখতেছি, এই যে বট গাছ, এটা জন্মের পর থেকে দেখতেছি। এখানে প্রচুর শনিবার দিনে এখানে আসলে যে পরিমাণ হাট হয়, ঐতিহ্যবাহী এখানে তো গরুহাটি হয়, গরু। এবং আমরা নেক্সট কোরবানিতে ইনশাল্লাহ গরু কিনবো এবং গরু কেনার একটা ব্লগ বানাবো। আমরা সবাই গরুহাটিতে ঘুরতে আসবো, সবাইকে অ্যাডভান্স বলে রাখলাম, যদি আল্লাহ তৌফিক দেয় আর কি, ইনশাল্লাহ এটা করবো। তো এই যে আমাদের স্মৃতিচারণ করতে করতে আমাদের আরো বন্ধুরা আছে এখানে। হ্যাঁ, সব ওদেরও কিন্তু অনেক মজার স্মৃতি আছে আমাদের এই কাকলি হল এবং মানসী হল। এবার একটু বলো সুইট, তুমি শুরু করো। কাকলি হলে আমরা যখন ছোট সময় সিনেমা দেখতাম, বিশেষ করে বিজয় দিবসে 1 টিকেটে 2 সিনেমা, সেটা ফ্রি ছিল। তো সিনেমা হয়তো কি এরকম ভাবে দেখাইতো আমাদেরকে, আধা ঘন্টার ভিতরে 2টা সিনেমা শেষ। আমরা দেখতাম শুধু ডিসুম এই ছাড়া আর কোনো কিছু দেখার সুযোগ ছিল না। প্রথমে বাংলাদেশের পতাকাটা উঠতো, তারপরে কোনো লেখা কোনো কলা কৌশলীদের যে নাম উঠবে সেটা আর দেখাইতো না দেখায় সরাসরি বাইরে চলে যেত, 2-3টা গান দেখাইতো, গান দেখানোর পরে সিনেমা শেষ। আমরা এতই খুবই উৎফুল্লিত হয়ে বেরিয়ে পড়তাম ওইখান থেকে। বেরিয়ে এসে আমরা 2টা সিনেমা দেখছি, এটাই আমাদের একটা আনন্দ ছিল। আমার বাসা যেহেতু মানসী হলের কাছেই, হ্যাঁ, মানসী হলের পিছনে একটা পুকুর ছিল, চৌধুরী পুকুর, এখন এটা ভরাট হয়ে গেছে। আমরা গোসল করতে যেতাম, গোসল করার সময় আমরা তো জানতাম সময়টাতে কোন সময় কোন সিনটা হয়। হ্যাঁ, ছবিটা আমরা এটাকে একবার দেখে আসছি মুখস্থ। হ্যাঁ,
তো আমরা ওই সময়টা খেয়াল করতাম, সবাই খেয়াল করে আমরা চলে যেতাম এখানে, কারণ জানতাম যে এখন এই গানটা হইতেছে, এই সিনটা হইতেছে, আর এই মারামারিটা হইতেছে। আমরা যে আতা খাওয়া ছিল দরজা এখানে বসে থাকতো, আতা খা তো ঢুকতে দিত না, আতা খাওয়া 2 টাকা দিলে আধা ঘন্টার জন্য অনুমতি দিত, আবার আধা ঘন্টা পরে ঢুকে লাইন দিয়ে করে খুঁজাইতো ওই 2 টাকার টিকিট কাই টাকা ঢুকছে। হ্যাঁ, আমরা তো চলে গেছি ইয়েতে ফার্স্ট ক্লাসে, 2 টাকা টিকিট করে ফার্স্ট ক্লাসের ছবি দিয়েছি। এই হলো আমাদের স্ট্রিট। মানসী হলের কাছেই ছিল আমার নানির বাসা, কারণ ওইখানে দেখো গান শুনতে শুনতে নানির বাসা থেকে এই গানগুলোই মুখস্থ হয়ে গেছে। মানসী হল নিয়ে আসলে আমার ওরকম কোনো স্মৃতি নাই, তবে অনেক সিনেমা কাকলি সিনেমা হলে যেটা হইতো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যখন মুভি দেখতাম মারামারি শুরু হইতো, তো আসলে মুভি আর কি দেখবো, মানে একটু পরে দেখা যেত পুরো হল সব মারামারি শুরু হয়ে গেছে। ঠিক আছে, এমনও হইতো যে মানুষ মারামারি করতে করতে সিনেমার পর্দায় ফাটাই ফেলতো। ঠিক আছে, লাস্টে মুভি না দেখে বাড়িতে এসে পড়তাম, আর কি করবো। বলো। না, আমি যদি বলি তাহলে আমার বাড়ির পাশের কাছাকাছি হল হলো কাকুলি সিনেমা হল, আর এখানেই ছিল আমার প্রথম সিনেমা দেখা হলে। সেটা হচ্ছে আমার মামার সাথে, ছবিটা ছিল যতটুকু মনে পড়ে আঞ্জুমান, সালমান শাহ। এবং আমার সবচেয়ে মতো ইন্টারেস্টিং ছিল সিনেমা হলে ঢুকলে কিন্তু লাইটটা বন্ধ করে দেয়। আমি আমার সাথে সিনেমা হলে ঢুকছি, লাইটটা বন্ধ করে দিচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তখন আমি কান্নাকাটি শুরু করছি, মামা রাত হয়ে গেছে, আর দেখা যাবে না, চলো বাড়ি চলে যাই। তখন মামা আমাকে কি করবো, অগত্য সে আমাকে আবার বাড়িতে রেখে সে নিয়ে সিনেমা হলে চলে গেলো। এই ছিল আমার মজা ছিল। স্কুলে যখন আসতাম না না অনেক সিনেমা দেখছি, চিন্তা যেদিন করতাম যে আজকে স্কুল করবো না, সিনেমা দেখবো, তো ওই স্কুল ব্যাগে আরেকটা অন্য শার্ট নিয়ে আসতাম। তো স্কুল থেকে নাম করে স্কুলের নাম করে আইসা রাস্তায় শার্ট চেঞ্জ করে সিনেমা হলে ঢুকে পড়তাম। তো যেটা হচ্ছে যে আমাদের এই ফ্রেন্ডস ভ্লগটা আমরা তো আসলে চেষ্টা করি প্রতি ঈদেই করার, কারণ সবাই তখন আমরা একসাথে হই। তো মাঝখানে যেহেতু আমাদের মানে অনেকদিন পরে আবার এটা করতেছি, ইনশাল্লাহ আমরা নেক্সট কোরবানির ঈদেও আমরা গরুর হাটে আমাদের সেই স্মৃতিচারণ করব আশা করি। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ, বিদায়।